বিধায়কদের পরামর্শ অনুযায়ী মণ্ডল সভাপতি গঠন করা হয়নি। যাকে মণ্ডল সভাপতি করা হয়েছে তাকে চিনি না আমি। গতকালই দক্ষিণ দিনাজপুর জেলার 26টি মণ্ডল সভাপতির মধ্যে 17টি সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। বাকি 9টি মণ্ডল সভাপতির নাম এখনো ঘোষণা করা হয়নি। এদিকে 17টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই নিজের সোশ্যাল মিডিয়ায় বিজেপির জেলা কমিটি ও জেলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ফেসবুকে তিনি জানান, তার বিধানসভার এলাকায় মণ্ডল সভাপতি নির্বাচনে তার বক্তব্য শোনা হয়নি। যাদের মণ্ডল সভাপতি করা হয়েছে তাদের তিনি চেনেন না। অপরদিকে বিজেপি জেলা সভাপতি নির্বাচনে তাকে হারানোর চেষ্টার চক্রান্তের অভিযোগ করেছেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা। সেই জেলায় নিজেদের গোষ্ঠীর কোন্দল সামনে আসতে কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি। যদিও এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপির জেলা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা মালদার গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, এ নিয়ে তিনি কিছু বলবেন না, কারণ এটি সাংগঠনিক বিষয়, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। অন্যদিকে বিজেপি বিধায়কের ফেসবুকে দলের বিরুদ্ধে পোস্ট ঘিরে তৃণমূলের জেলার সহসভাপতি সুভাষ টাকি বলেন, রাজ্য এবং জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল রয়েছে। এ ধরনের ঘটনায় তা স্পষ্ট ফুটে উঠেছে। উনি আগে কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূল কংগ্রেস, আর এখন বিজেপিতে রয়েছেন। আগামী দিনে কোথায় যাবেন তা বলা মুশকিল। আমি এই মুহূর্তে কলকাতায় আছি এবং কালকে একটা আমার ফেসবুকে আমি একটা প্রতিবাদ করেছিলাম, যেটা ফেসবুকে করা উচিত হয়নি, কিন্তু কালকে আমার মানসিক অবস্থা ভালো ছিল না। আমি বারবার করে বলেছিলাম দলের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে যে আপনারা অন্তত একটা আলোচনার টেবিলে বসে সহমতের ভিত্তিতে এমএলএদের সঙ্গে কথা বলে এবং অন্যান্যরা যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা কমিটি গঠন করুন, মণ্ডল কমিটি। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার গঙ্গারামপুর বিধানসভায় আমি যেভাবে অনুরোধ করছিলাম, মানে যারা আমার গত 21 সালের বিধানসভায় ভোট কম দিয়েছে, যারা পঞ্চায়েত নির্বাচনে ভোট কম পেয়েছে, যারা লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারকে ভোট কম দিয়েছে, ঠিক তাদেরকেই আবার একটা কোনো চক্র দায়িত্ব দেওয়ার চেষ্টা করলো এবং তাদেরকে দায়িত্ব দিল। আমি এই জায়গাটা বলছি যে অন্যজন কেউ যারা ভালো ইলেকশনটা করুক, কারণ 3টা ইলেকশন ওরা ব্যর্থ, 21 সাল, তারপরে পঞ্চায়েত এবং তারপরে সুকান্ত মজুমদার ইলেকশন, লোকসভা, 3টা নির্বাচনে ওরা ঠিকমতো কাজ করতে পারে। আর আমরা কেন সহমতের ভিত্তিতে একটা টেবিলে বসে আমরা কেন আমাদের মণ্ডল কমিটিকে করতে পারছি না? অসুবিধা কোথায়? যদি এমএলএদের সঙ্গে বসে পাশে বসে যদি আমরা সবাই মিলে জেলা কমিটি অন্যান্য ডিআরও যারা আছেন যদি বসে একসঙ্গে আমরা করি, অসুবিধা কোথায়? কী কারণে অসুবিধা হচ্ছে আমি এই প্রশ্নটা তুলছিলাম, যার ফলে দলের ক্ষতি হচ্ছে। এবং এটা আমি আবেদন করছি, অনুরোধ করছি দলের নেতৃত্বকে, একটা টেবিলে আমরা বসি, যেটা একসঙ্গে বসি সহমতের ভিত্তিতে একসঙ্গে আলোচনা করে আমরা কারো নাম সিদ্ধান্ত নিই এবং আমরা মরবো বাঁচবো সিদ্ধান্ত দেবো সবাই মিলে। কেউ একজনের বিপক্ষ করছে এবং দুর্ভাগ্যের বিষয় যারা আমার বিধানসভা নির্বাচনের বিরোধিতা করছিল প্রায় অনেকেই, যারা পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেনি, যারা লোকসভায় ভালো রেজাল্ট করেনি সুকান্ত মজুমদারের, আবার তাদেরকে উল্টে পেটে যাকে আমি চিনি না, যাকে আমি কোনোদিন দেখিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়। কেন এমএলএ জানার অধিকার নেই? আজকে পশ্চিমবাংলায় আমার বিধানসভায় অনেকগুলো এমএলএর সঙ্গে কথা হলো, বহু এমএলএ। আমি আমার বাণিজ্য বিরোধী দলনেতা তাকে আমি অভিযোগ করলাম এটা ঠিক হচ্ছে না, সহমতের ভিত্তিতে টেবিলে আলোচনা করে কমিটি ঘোষণা করা হোক, যা হচ্ছে ঠিক হচ্ছে না। উনি বললেন হ্যাঁ আপনি সঠিক বলছেন, এইভাবেই করা হোক, কিন্তু হচ্ছে না। এবং অনেক এমএলএর সঙ্গে কথা বললাম, অনেক 90% এমএলএ সবাই একই কথা বলছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করে হচ্ছে না। আমরা জানতে পারছি না কীভাবে কী হচ্ছে, কেন এটা হচ্ছে। এটা কি দলকে সমৃদ্ধ করবে? আমি মনে করি না এটা দলকে সমৃদ্ধ করবে। দলকে সমৃদ্ধ করলে একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, এটাই আমার বলার। এই জন্যই কালকে আমি ওই ভিডিও পোস্টটা, কালকে আমার ফেসবুক পোস্টটা আমি করছি। বিজেপির মণ্ডল সভাপতি ঘোষণা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার 26টির মধ্যে 17টি ঘোষণা হয়েছে। সেই 17টি ঘোষণার পরই গঙ্গারামপুর বিধানসভার যিনি বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি বলছেন তার এলাকায় যেসব মণ্ডল সভাপতি করা হয়েছে তার কোনো সম্মতি না নেই, মানে তাকে অন্ধকারে রেখে করা হয়েছে। সেটা নিয়ে অভিযোগ করছেন যে সামনে যে ভোট রয়েছে বা আগের ভোটও নাকি তাকে হারানোর চেষ্টা করা হয়েছে। কি বলবেন? প্রথমেই বলি, আমরা প্রথম থেকে বলে এসেছি যে বিজেপির কলহটা নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নিজেদের প্রতি কলহ, এটা
ওনারা করে আসছেন জন্মলগ্ন থেকে। আপনারা দেখেছেন যে বিগত দিনে সভাপতি, রাজ্য সভাপতি পরিবর্তনের পরে যারা বর্তমানে তাদের রাজ্য স্তরের নেতৃত্ব আছে সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত এবং একদম নিম্ন স্তর পর্যন্ত আছে। সেখানে সত্যেনবাবুকে ইগনোর করবে এটা তো সকলের জানা। সত্যেনবাবু যদি আশা করে থাকেন তাকে তার দল সম্মান দেবে, এটা ভুল ধারণা তার। এটা হবার ছিল, হয়েছে। আর ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্বটা প্রচুর আছে, যেটা বই প্রকাশ মানুষ পাচ্ছে। এই দ্বন্দ্ব আছে বলেই, এই দ্বন্দ্ব আছে সর্বত্রই আছে ওদের মধ্যে, কোথাও প্রকাশ পাচ্ছে, কোথাও প্রকাশ পাচ্ছে না। এটা তীব্র আকারে ধারণ করেছেন। আর সত্যেনবাবু যেটা ফেসবুকে ছেড়েছেন, এটা ওনার নিজস্ব ব্যক্তিগত মতামত। সেটা সূত্র ধরেই বলি যে সত্যেনবাবু একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ, বিভিন্ন দলে ছিলেন, জাতীয় কংগ্রেসে ছিলেন, তৃণমূলে এসেছিলেন। সব জায়গায় তিনি কোনো সময় ক্ষমতার বাইরে থাকতে পারেন না। হয়তো তার কোথাও স্বার্থ বিঘ্নিত হয়েছে, সেই জন্য তিনি এই মন্তব্য করেছেন। এবং মন্তব্যটা আমার ব্যক্তিগত স্তরে আমার মনে হয় সঠিকভাবেই করেছেন হয়তো। সব মন্ডল সভাপতি এখনো ঘোষণা হয়নি, জেলা সভাপতি ঘোষণা নেই, সেটা ওদের একটা রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার, কোথায় ঘোষণা করবে, কাকে ঘোষণা করবে তাদের ব্যাপার। তবে সত্যেনবাবুর এই কটাক্ষতে এটা প্রমাণিত যে তৃণমূলের এই বিজেপির পার্টির মধ্যে দক্ষিণ দিনাজপুর নয়, গোটা রাজ্য জুড়ে এরকম একটা অন্তঃকলহ রয়েছে। দাদা বলছি, আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার যে 26টি মন্ডল সভাপতির মধ্যে 17টির নাম ঘোষণা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে গঙ্গারামপুরে যে মন্ডল সভাপতির নাম নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক সত্যেন রায়। তিনি বলছেন তার কোনো মতামত গ্রহণ করা হয়নি, এটা নিয়ে তিনি একটা ক্ষোভ প্রকাশ করেছেন, তার কোনো গুরুত্ব নেই, সামনে বিধানসভা ভোট। এটা নিয়ে কি বলবেন দাদা? দেখুন, আমি তো ডিআরও হিসেবে দায়িত্ব পালন করছি। তো এই মুহূর্তে কোনো কমেন্ট আমি পাস করব না। যদি কিছু বলার থাকে, আমার মনে হয় আমার উচ্চস্তরীয় উনি স্টেট প্রেসিডেন্ট আছেন, ওখানকারই বিধায়ক, তো তাদেরকে জিজ্ঞেস করলেই পাওয়া যেতে পারে। আমার কোনো কমেন্ট না হওয়াই ভালো, আমি মনে করি। এই মুহূর্তে আমার কোনো কমেন্ট না থাকাই উচিত। ঠিক আছে, তা উচ্চস্তরীয় তারা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন, তাদের কমেন্ট পাস করবেন। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। বালুরঘাট থেকে মাট্টু সিংহের রিপোর্ট, কুলিক নিউজ।